নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নিরামিষ ওল দিয়ে ধোকার ডালনা। এটা একটা নিত্য নতুন রেসিপি। এবার কি করে কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, আর এটা হচ্ছে ছোলার ডাল বাটা আছে। আর এটা কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো, হলুদ তো আছেই, আর এটা হচ্ছে আদা বাটা। আর এই যে ওলগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তা চলুন দেখতে থাকুন আমি কি করে করি। এই যে বন্ধুরা দেখুন, আমি ওলগুলোকে না সেদ্ধ করে আগে থেকে নিয়েছি, আপনাদেরকে তো বললামই। আমি এটাকে মেখে নিচ্ছি। একটু ভালো করে সেদ্ধ করে নেবেন, না হলে গোটা গোটা থেকে যাবে। নিরামিষ ডালনা অনেক কিছুতে দেখুন কত উপোস টুপোস আছে, সেই সময়ে আপনারা এই নিরামিষ ডালনা করে খেতে পারবেন। গোটা যেন না থেকে যায়, ভালো করে চটকে নিতে হবে। আপনারা তো অনেকভাবেই দেখেছেন, খেয়েছেন। আমি আজকে এভাবে করছি, দেখুন। আপনারা ঘরে করে খেতে পারেন, খুব ভালো লাগবে। এমনভাবে ওলগুলোকে সেদ্ধ করবেন যাতে বেশি সেদ্ধও না হয়ে যায় আর গোটাও না থেকে যায়, না হলে কিন্তু ধোকার ডালনা ধোকাগুলো ভালো হবে না। চটকাতেই একটু ভালো সময় লেগে যাচ্ছে, কিন্তু খেতে খুব, বন্ধুরা খেতে খুব ভালো করবেন, দেখবেন এটা একটা নতুন রেসিপি। এই যে আমি ছোলার ডালগুলোকে আমি এবারে দিয়ে দেবো। ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর এখানে ছোলার ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা আগে থেকে ছোলার ডালের সাথে পেস্ট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর এইটুকু আপনার হচ্ছে আদা। তো আপনারা ওইভাবে এর সাথে যে যেমন পরিমাণ করবেন একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। একটু অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো, অল্প করে দেব, আবার আমি রান্নার সময়ও দেব। আচ্ছা, কাঁচা লঙ্কা আদা আমি এর আগে দিয়ে দিয়েছি। একদম নিরামিষ বন্ধুরা, দেখবেন আপনারা ঘরে করবেন। এই যে অনেক একটুখানি মানে সেদ্ধ যেগুলো হবে না সেগুলো আপনারা ফেলে দেবেন, না হলে এখানে মিক্সড হবে না। তাহলে বন্ধুরা এই যে দিয়ে দিলাম, আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম। এটা হতে থাক, আমি এবারে একটা থালার মধ্যে একটু সর্ষের তেল আমি দিয়ে রেখে দেবো। এই যে ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু পাখার তলায় রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, এভাবে করে ঘরে খাবেন, দেখবেন নিরামিষের দিনে কেউ বুঝতেও পারবে না এটা কি দিয়ে হয়েছে ধোকাগুলো। গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। একটু জল হাত করে নিতে হবে।
এই যে বন্ধুরা দেখুন, এই যে একদম শক্ত হয়ে গেছে। এই দেখুন, এবারে আমি এগুলোকে ধোকার আকারে গড়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাজবো। এই যে আমি এখন ধোকাগুলোকে তুলে দেবো। দেখুন বন্ধুরা, কেউ বলবে এটা ওল দিয়ে করেছি? এই দেখুন, কেউ বলবে না। নিরামিষের দিন আপনারা এইভাবে করে খেতে পারবেন। অনেকে অনেক রকমভাবে ওল দিয়ে রান্না করেছে, ওলের ডালনা, ওলের তরকারি, কিন্তু দেখুন আমি এইভাবে করেছি। হ্যাঁ, এই যে দেখুন ধোকাগুলো, ওল দিয়ে ধোকার ডালনা করবো। এই যে দেখুন, কেউ বুঝতেও পারবে না, এমনভাবে আমি করেছি কেউ বুঝতেও পারবে না। এই যে বন্ধুরা দেখুন, এবারে আমি এটা নামিয়ে দেবো। ধোকাগুলো নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেউ বলবে ওল দিয়ে করেছি, একদম এটা নতুন একটা রেসিপি করলাম। আপনারা দেখুন, ঘরে করে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি ধোকাগুলোকে সাদা তেলে ভাজলাম। এবারে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই যে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা 3-4টা দিয়ে দিলাম, ছোটো এলাচ দারচিনি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবারে আমি এই আদা বাটাটা পুরোটাই দিয়ে দেবো। এটা 3 চামচের মতো আছে। এই যে ঝালটা একটু কম পরিমাণে দেবো। চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, নুনটা পরিমাণ মতো নুনটা আপনারা যে যেমন করবেন তেমন নুনটা দিয়ে দেবেন। এবারে আমার হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। একটু বেশি করে জলটা দেবো, কারণ ধোকাগুলো জলটা টেনে নেবে। একটু ফুটে আসলে তারপরে আমি ধোকাগুলোকে ছাড়বো। এই যে বন্ধুরা দেখুন, এই যে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ধোকাও ভাঙেনি, দেখেছেন? কেউ বলবে আমি ওল দিয়ে করেছি? এই দেখুন, এটা একটা নতুন রেসিপি, আপনারা ঘরে করবেন, নিরামিষের দিন খুব ভালো লাগবে।
আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এই দেখুন, এবারে আমি এই যে ছোটো এলাচগুলোকে দিয়ে দেবো। একটু 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। এখন একটু দিয়ে দিচ্ছি, নামাবার পরে আবার আরেকটু দেবো। গ্যাস অফ করে দিলাম। এবারে আমি ওখানে 1/2 চামচ দিলাম আর এখানে 1/2 চামচ আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, তাহলে বন্ধুরা এই যে আমি যে এভাবে ওল দিয়ে ধোকার ডালনা বানালাম, দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে দেখুন সব গোটা গোটাই রয়ে গেছে। এই যে কেমন হয়েছে আপনারা জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, আমাদের পাশে থাকবেন। তো নমস্কার।